আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি, যেটা আমি বানিয়ে দেখেছি। আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়। এটা আপনারা এর আগে ইউটিউবে পাবেন না। এই রেসিপিটা আমি আমার মাথা থেকেই বার করেছি। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশের মাছ। ইলিশের পিস নিয়ে নিয়েছি, পিসগুলো একটু বড়ই ছিল। এর মধ্যে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে মাছগুলোর ভেতরে নুনটা ঢুকে যায় বলে। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি ইলিশের তেলানি। আপনারা তো ডিমের তেলানি দেখেছেন, তাই সেখান থেকেই মাথায় এলো আমার যে এটি ইলিশের তেলানি নাম দেওয়াও যেতে পারে। তাই আমি এটার নাম দিয়েছি ইলিশের তেলানি। যাই হোক, মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, সেটাকে আমি সাইডে রেখে এই রেসিপিটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন আর হাফ ইঞ্চির মতো আদা। এটাকে আমি জল ছাড়া একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, জল ছাড়া মিহি পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে এই পেস্টটা থেকে আমি সমস্ত পরিমাণে রসটা বার করে নেব। আপনারা চাইলে কাপড়ের সাহায্যেও বার করতে পারেন, কিন্তু আমার কাছে কাপড় ছিল না, তাই আমি ছাঁকনির সাহায্যে এটা বার করে নিয়েছি। ছাঁকনির সাহায্যে দেখুন পুরো রসটা আমার বার হয়ে গেছে। দেখুন অনেকটা পরিমাণেরই রস বেরোচ্ছে। এর মধ্যে আমি কিন্তু কোনো জল এখন অবধি অ্যাড করিনি। আর এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে দই, যেটা বড় কাপের হাফ কাপ ছিল। সেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর আমি একটা কড়াই নিয়েছি, যেটাতে 1 কাপ পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আর 4-5টা কাঁচা লঙ্কা ফোড়নে আমি দিয়ে দেব। যখন ফোড়নটা ভালোভাবে হয়ে আসবে, তখন যে দইটা ফেটানো ছিল সেই ফেটানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তিটাকে ভালোভাবে তেলের সাথে এখানে কড়াইয়ে নাড়তে হবে, না হলে যে টক দইটা আপনি তেলে দিয়েছেন তাহলে সেটা কিন্তু জমাট বেঁধে যাবে, আর সেটা একটা ছানা কাটা দেখতে লাগবে। এটা লো ফ্লেমে ভালোভাবে এটা নেড়ে নিতে হবে, আর এটা থেকে যে টক দইয়ের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এরপর আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দেবো। এটা কাশ্মীরি লঙ্কা ছিল, যেটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন, কিন্তু লাল লঙ্কা আমার ইলিশ মাছে ভালো লাগে না, তাই আমি কাঁচা লঙ্কারই ইউজ করেছি। এরপর যে আদা রসুনের জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে ফোটার জন্য ওয়েট করব, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে দেবেন, কেন কি এর আগে মাছে নুন মাখানো আছে, প্লাস ঝোলটায় যতটা নুন লাগবে সেটা অনুযায়ী দেবেন। তারপর আমি যখন দেখছি ঝোলটা ভালোভাবে ফুটে এসছে, তার মধ্যে আমি যে আমার মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর আমি বলতে ভুলে গেছি, ঝোলটাতে আমি একটু পরিমাণে জল দিয়েছিলাম যাতে মাছগুলো সেদ্ধ হয় বলে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি আমার পরিমাণ মতো মাছটাকে গাঢ় রেখেছি। আপনারা চাইলে আরও ঝোলও রাখতে পারেন বা গাঢ়ও করতে পারেন। দেখুন, এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। আমার মনে হয়েছিল এটার মধ্যে ধনেপাতা পড়লে হয়তো একটু ভালোই লাগতো, কিন্তু আমার বাড়িতে ছিল না বলে আমি তাই দিতে পারিনি। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের